উফ, দেখেই লোভ লাগছে না? নো ওভেন, নো অয়েল, নো গিল্ট। এই আটা জাগিরি কেক এক পিস খেলেই ক্রেভিং কিন্তু সলভড। পামকিন সিডস ও চারমগজের টপিংস দেওয়া এই আপ্পি আর মাফিং বাচ্চার টিফিনেও বেস্ট। খুব কম সময়ে সিম্পল উপকরণে তৈরিও হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এর জন্য প্রথমেই দেখুন একটা বড় পাত্র নিয়েছি, তাতে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই নিয়েছি আর হাফ কাপ পরিমাণে আখের গুড় গ্রেট করে নিয়ে অ্যাড করে নিয়েছি। এবারে হুইস্কারের সাহায্যে ভালো করে গুড়টা দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে ততক্ষণ এরকমভাবে মিশিয়ে ফেটিয়ে নিয়েছি। 1/4 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিয়েছি। আবারও ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো মতন আমার মেশানো হয়ে গেছে, কোনো গুড় গোটা অবস্থায় নেই। এবারে এর মধ্যে 1 কাপ আর 1/4 কাপ মতন আমি আটা অ্যাড করে নিয়েছি। প্রথমে 1 কাপ পরিমাণ আটা দিয়েছি, তারপরে 1/4 কাপ আটা ভালো করে চেলে নিয়ে অ্যাড করে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/4 চামচ পরিমাণ বেকিং সোডা। এবারে দুটোকে অ্যাড করার পর সব কিছু ভালো করে একই ডাইরেকশনে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু দুধের ব্যবহার করিনি, এখানে হাফ কাপ পরিমাণ আমি দুধ অ্যাড করেছি। আবারও ভালো করে সবটা মিশিয়ে নেওয়ার পর আরও হাফ কাপ দুধ অ্যাড করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম তেল, বাটার, ঘি কিছুরই ব্যবহার করিনি, একদম হেলদি ওয়েতে কেকটা বানাচ্ছি। আপনারা চাইলে এখানে 1/3 কাপ মতন তেলের ব্যবহারও করতে পারেন। সেক্ষেত্রে দুধ দেওয়ার আগে আপনারা তেলটা অ্যাড করে নেবেন। ভালো করে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্প না থাকে আমাদের ব্যাটারের মধ্যে। আর কেকের ব্যাটার যেরকম হয় ফ্লোয়িং কনসিস্টেন্সির ব্যাটার আমাদের বানাতে হবে এখানে। দেখুন খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে, আর এই রকম ব্যাটারই আমাদের দরকার। এবারে এটাকে সাইডে সরিয়ে রেখে নিচ্ছি আর একখানা আপ্পে প্যান নিয়ে নিয়েছি। আপ্পে প্যানের মধ্যে প্রত্যেকটা খোপে সামান্য করে তেল দিয়ে দিচ্ছি। এবারে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি যাতে কেকগুলো আমাদের খুব ভালো মতন উঠে আসতে পারে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ করে ব্যাটার অ্যাড করে নিয়েছি। খুব বেশি ব্যাটার দিচ্ছি না, কারণ কেকগুলো রান্না হওয়ার পর খানিকটা ফুলেও যাবে, সেই জন্য অল্প করে ব্যাটার দিয়ে নিয়েছি। এদিকে একখানা তাওয়া গ্যাস বার্নের উপর ভালো করে আমি গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নিয়েছি। আর এদিকে দেখুন আমি কেকের উপরে চারমগজ আর পামকিন সিডস অ্যাড করে নিচ্ছি। ভীষণই হেলদি হবে এই কেকগুলো। সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। একটু ট্যাপ করে নিয়ে আমি এটাকে তাওয়ার উপরে বসিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট রান্না করে নিয়েছি। আবারও একখানা মোল্ড নিয়ে নিয়েছি, এটা ওটিজি মোল্ড। এবারে এর মধ্যে সামান্য তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। আমি কিন্তু ওটিজিতে বানাবো না, আপনারা চাইলে ওটিজি বা এয়ার ফ্রায়ারও বানাতে পারেন। আমি আজকে এটা গ্যাসেই বানাবো। এটার শেপটা আলাদা হবে, দেখতে ভালো লাগবে, সেই জন্য আলাদা করে আমি করছি। আপনারা চাইলে একবারে একটা বাটির মধ্যেও করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এইরকমভাবে যদি করেন তাহলে একটু সময়টা কম লাগবে আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে, আর কাটতেও হবে না। একবারে এক একজনকে সার্ভও করা যাবে। ওপর থেকে আবারও চারমগজ আর পামকিন সিডস ছড়িয়ে নিয়েছি। দেখুন ছড়িয়ে নেওয়ার পর এটাকে ট্যাপ করে নিচ্ছি। ততক্ষণে 15 মিনিটও হয়ে গেছে। আমাদের আপ্পে প্যানের কেকগুলো কিন্তু রেডি হয়ে গেছে। পেছনটা কত সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন। সব কেকগুলি কিন্তু একই রকম হয়েছে। এটাকে নামিয়ে রেখে নিচ্ছি। এখন এটা কিছু করব না, ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। এবারে ওর মধ্যেই আমি তাওয়া গরমই আছে, তাওয়া আলাদা করে গরম করার দরকার নেই। এবারে এই পাত্রটা বসিয়ে নিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে একইভাবে মিনিট 15 রান্না করে নিয়েছি। দেখুন কেকগুলো কতটা সুন্দর হয়েছে। এই কেকগুলোকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য। তারপরে আমি এটাকে আনমোল্ড করে নেবো। দেখুন ঘন্টাখানেক পর আমি আনমোল্ড করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে কেকগুলো, যেমনি ফ্লপি হয়েছে তেমনি সুন্দর কালার এসছে আর ভীষণই সফটও হয়েছে। খেতে অসম্ভব টেস্টফুল হয়েছে, একদম হেলদি ভার্সন, কোনো রকম তেল ছাড়া কেকের এই ব্যাটারটা আমি বানিয়েছি। আশা করি আপনাদের সবারই ভীষণই পছন্দ হয়েছে। ভালো থাকবেন।